নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে আমি আরেকটা নতুন রেসিপি চিকেন। এটা ঢাকাই চিকেন। তাহলে দেখুন আমি কি চিকেন নিয়েছি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। আর এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা ক্যাপসিকাম আর কিছু কাজু বাদাম নিয়েছি। তাহলে আমি কি করে এই আগে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তাহলে আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর আমি সামান্য পরিমাণ পতঞ্জলি সর্ষের তেলটা আমি এখানে হালকা একটু দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য। আর আমি এখানে আর কোনো কিছু ব্যবহার করব না। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তাহলে আমাদের এরকম করে এবার ম্যারিনেট করে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট রেখে দেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার গ্যাসটা আমি অন করে দেব। কড়াইটা গরম হতে দেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি ধারার রিফাইনটা ইউজ করছি। আমি এখানে 2 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা আমি গরম হতে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা পেঁয়াজ, টমেটো এগুলোকে ফ্রাই করে নেব। আমি পেঁয়াজটা দিয়ে দেব। সঙ্গে কেটে রাখা ক্যাপসিকামটাও আমি দিয়ে দেব। দুটোকে আমি হালকা ফ্রাই করে নেব। তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব। তাহলে কি হবে, পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে এবং পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। খন্তির মাথা দিয়ে পেঁয়াজগুলো কেমন করে একটু ভেঙে দেবো। আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা এমন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে কেটে রাখা টমেটো আর কাজু বাদামটা দিয়ে দেব। সবগুলো আমরা ভালো করে ভেজে নেব। এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হতে দেবো। যখন মশলাটা ঠান্ডা হয়ে গেলে এর একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলাটা ঠান্ডা হতে দিচ্ছি। কড়াইতে আমরা তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইনই ইউজ করব, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হতে দেব। তেল তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা একটা তেজপাতা, দুটো এলাইচি, লং আর দারচিনি আর গোটা জিরা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি
ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দেব। আমি চিকেনটা আগে থেকেই 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো, কারণ চিকেন থেকে জল ছাড়া, তার জন্য। চিকেনটা আমি ফ্রাই করে নেব। বন্ধুরা, চিকেন থেকে কেমন জল ছেড়েছে। চিকেনটা আমি ভালো করে একটু নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। এই সময় আমি কিছু মশলা এখানে অ্যাড করব। আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি ওখানেও কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। আর দেব 2 চামচের মতো ধনে পাউডার। আর দেব আমি 2 চামচের মতো জিরে পাউডার। এবার আমার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষা যাবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু সিমে করে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। আর আমাদের যে আমরা মশলাটা ভেজে রেখেছিলাম সেটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম জল ইউজ করিনি, জল ছাড়াই আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা এবার আমি এখানে দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে কষতে দেবো। আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে সুন্দর, ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটার সঙ্গে ভালো করে কষাতে থাকব। এখানে এখন আমি কোনো রকম জল ইউজ করব না। আমরা এবার নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়, কারণ এখানে কাজু দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমরা ভালো করে নেড়ে দেবো। আর এরকম দেখুন কষে এসছে। আমরা আরেকটু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দেবো আর আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাংস থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা জল অ্যাড করে দেব।
অলমোস্ট আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জল অ্যাড করবেন। আমি এখানে বেশি জল অ্যাড করব না, কারণ এই মাংসটা বেশি ঝোল হয় না। আমি আরেকটু সামান্য পরিমাণ জল দেব, কারণ মাংসটা একটু সিদ্ধ হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। মাংসটা সামান্য সিদ্ধ হয়ে যাবে এবং জলটা একটু টেনে যাবে। 10 মিনিট পর আমি আবার ঢাকনা তুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম হবে। আমি একবার চেক করে নেব। হ্যাঁ, আমাদের চিকেন সিদ্ধ হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ঢাকাই মাংস। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব।